আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তবে একটা কথা ভেবে শান্তি পাচ্ছি যে এরপরে তোমার যোগ্যতা নিয়ে আর কেউ কোনো প্রশ্ন তুলবে না। তুমি কি কিছুই বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারছি সবকিছু, কিন্তু তুমি কি বলছো সেটা আমি বুঝতে পারছি। কি বোঝার কথা বলছো বলো? ও তোমাকে ভুল বোঝাচ্ছে, ও সবটাই নাটক করছে। আর এমন নাটক করছে, ও তো এই তো শরীর খারাপের নাটক করলো, দেখে তো একটুও মনে হলো না ওর শরীর খারাপ। ইনফ্যাক্ট নাটক করে তোমার হাতে সিঁদুরও পরে নিল। ও তোমাকে দুর্বল করার জন্য সবকিছু করছে স্যার, তুমি কেন বুঝতে পারছো না? আর তুমি কিছুই না বুঝে একটা অযোগ্য মানুষ। এখানে ভুল হচ্ছে, অপর্ণা অযোগ্য নয়, কাজের জায়গায় যোগ্য মানুষকেই আমি মর্যাদা দিই, আর সেটাই আমি করেছি। না, তুমি তাকে মর্যাদা দিচ্ছ না, তুমি ভুল মানুষকে মর্যাদা দিচ্ছ। তোমার থেকে এক্সপেক্টেড নয় স্যার। সবাই ভাববে তুমি ওকে আলাদা ভাবে সুযোগ সুবিধা দিচ্ছ, আর আমি সেটা মেনে নিতে পারবো না। তাই মানে তোমার এটা মনে হয়? হ্যাঁ, এন্ড তুমি খুব ভালো মতন জানো স্যার, আমি রেখে ঢেকে কথা বলতে পারি না। আমি জানি তুমি সেই জন্য আমাকে খারাপ ভাববে, কিন্তু আমি চাই না অফিসের কেউ তোমাকে খারাপ ভাবুক। একটা সামান্য ক্লার্ক হওয়ার যোগ্যতা নেই যার, তাকে তুমি পুরো কোম্পানির দায়িত্ব দিয়ে দিচ্ছ। কি করে স্যার? তুমি কি কিছুই বুঝতে পারছো না? না না, এবার আমি সব বুঝতে পারছি। তুমি একটা কথা মনে রেখো, যেটা বলে যাচ্ছি, অপর্ণা ঠিক নিজেকে প্রমাণ করবে, তার ব্যবস্থা আমি আজই করছি। জাস্ট ওয়েট এন্ড সি। দেখো, আমি তোমাকে জোর দিয়ে বলেছিলাম যে অপর্ণা ঠিক প্রমাণ করে দেবে, আর প্রমাণ করেও দিয়েছে। হ্যাঁ, তবে এটা তো প্রথমবার নয়, এর আগেও প্রমাণ করেছে, বারবার প্রমাণ করেছে। তবে এবারে চ্যালেঞ্জটা একটু বড় ছিল, সামলে দিয়েছে। এগুলো মানুষকেও কনভিন্স করেছে, বোঝাতে পেরেছে। ফান্ডের প্রবলেম তৈরি হয়েছিল, তার জন্য প্ল্যান বি হিসেবে ও ব্যাংকে গেছে, লোন নেওয়ার চেষ্টা করেছে, কাগজপত্র দেখিয়েছে। আমি মানছি ও বিপদে পড়েছিল, কিন্তু সেই বিপদ থেকে বেরোনোর রাস্তা ও নিজেই খুঁজে বের করেছে। আমি এতটুকু হেল্প করিনি, যা করার ও করেছে। দেখো, যার যেটা গুণ মীরা, সেটা মেনে নিতে হয়। লিডার হওয়ার সমস্ত গুণ অপর্ণার আছে। অপর্ণা পারবে এই বিশ্বাস আমার ছিল। আমি তোকে আগেই বলেছিলাম যে কোনো প্রবলেম পড়লে আমাকে বলতে, কিন্তু বিশ্বাস করো, যেভাবে ও হ্যান্ডেল করছে সিচুয়েশনটাকে, আমি হলেও পারতাম না। কিন্তু এই সব কিছু যে তুমি এই কারণে করেছো, এটা তো তুমি আমাকে একবারও বলনি। আর্য, আমাকে বললে অ্যাটলিস্ট আমি এতটা টেনশন করতাম না। আমি ইচ্ছে করে বলিনি, যাতে এই ভয়টা তৈরি হোক। এই ভয়টা অপর্ণা পাক, এই ভয়টা পাওয়া খুব জরুরি ছিল। দেখো, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হলে মাথা ঠান্ডা রেখে কিভাবে দায়িত্ব পালন করতে হয়, সেটা ওর প্রমাণ করা জরুরি ছিল। ওর সেটা পেরেছে। ব্রাভো। আমি যদি তোমাকে বলে যেতাম তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে, তাহলে এই ভয়ের পরিবেশটা তৈরি হতো না, ধরে ফেলতো। তবে হ্যাঁ, এই সব কিছু একজন জানতো, আমার বন্ধু। কিঙ্কর, মাই ফ্রেন্ড। ও সবকিছু জানতো। আমি ওকে কিছু করতে বারণ করেছিলাম। ও যা করেছে আমার কথা মতোই করেছে। বরাবর যা হয়ে এসেছে, ওর কাছে তো তোমার কথাই সব। কিঙ্কর স্যার, আপনার কাছে যে আমি সাহায্য চাইলাম তখন? আমার কথাটা শোনো। না, আপনারা সব। আমি ওকে বারণ করেছিলাম, তবে হ্যাঁ,
ও সবকিছু নজর রাখছিল, তুমি যা যা করেছো সব ওর নজরে ছিল। তবে ওরও একটা কনফিউশন ছিল, এই ঘটনার পর ওর কনফিউশনটা হয়তো দূর হলো। তবে একটা কথাই বলবো, সব কিছুর পর তুমি পেরেছো অপর্ণা, ইউ হ্যাভ ডান ইট। তোমাকে নিয়ে আমার কতটা গর্ব হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। তবে একটা কথা ভেবে শান্তি পাচ্ছি যে এরপরে তোমার যোগ্যতা নিয়ে আর কেউ কোনো প্রশ্ন তুলবে না। দেখো, একটা কোম্পানিকে নিজের ভাবা, সেটাকে ভালোবেসে আগলে রাখা, সেটা কম বড় কথা নয়। তার জন্য এই জায়গার জোর লাগে, যেটা তোমার আছে। থ্যাংক ইউ। স্যার আমি এখনো বলবো অপর্ণা পেরেছে, কারণ তুমি ওর মাথার ওপর ছিলে বলে। তুমি ওর মাথার ওপর ছাতার মতো আছো এবং ছিলে, তাই জন্যই ও পেরেছে, আদারওয়াইজ ও পারতো না। তুমিও তো ছিলে। এই কোম্পানিকে তুমি নিজের ভাবো, বলো মুখে কোম্পানি তোমার। সেই কোম্পানির জন্য তুমি যে জঘন্য কাজটা করলে, কিন্তু কিছুই কাজে এলো না, তাই দুঃখের বিষয়। স্যার আমি বলি, আমি তো বলতে চাইনি, মুখ তো তুমি খুলেছো। মুখ যখন তুমি খুলেছো, তাহলে আমি মুখ খুলতে বাধ্য হলাম। তুমি কি কি করেছো সবাইকে জানাই। তুমি প্রথমে গিয়ে সাপ্লাই ব্যাপারে বাধা দিয়েছো, ব্যাংকে গিয়েছিল, ব্যাংকের প্রত্যেকটা অ্যাকাউন্ট তুমি সিজ করেছো। এমনকি আমাদের সব থেকে কাছের লেবার, তাদের মনের মধ্যে তুমি বিষ ঢোকানোর চেষ্টা করেছো। তুমি আবার বলছো এই কোম্পানি তোমার, নিজের ভাবো। নিজের ইগোকে প্রাধান্য দেওয়ার জন্য তুমি এই কোম্পানির গুডউইল, রেপুটেশন সব নিয়ে চিনিমিনি খেলেছো। অপর্ণাকে ছোট দেখাবে বলে এই কোম্পানিটাকে তাই নামিয়ে নিয়ে এসছো। তারপরেও বলবে তুমি কোম্পানিটাকে নিজের ভাবো। কিছুই তো হলো না, লাভের লাভ কিছু হলো? শেষমেশ তো ও জিতে গেল। ও তো নিজেকে প্রমাণ করে দিল, আর শুধু প্রমাণ করে দিল না, এটাও প্রমাণ করলো যে আর্য সিংহ রয়ের পর এই সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কেউ যদি চালাতে পারে, সেটা শুধুমাত্র অপর্ণা। আর কেউ নয়।